সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা দেশ ও প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে আছেন, ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন, সবাইকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। বন্ধুরা, আমি কথা বলছিলাম সুইট মিষ্টি অপরূপা পদ্মাশীল একটা আপুর সাথে প্রতিবেদন করবে বলে অডিও কলের মাধ্যমে সংযুক্ত হয়েছে। কয়েকদিন আগে থেকেই যোগাযোগ ছিল আমার সাথে। উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিওতে থাকবে। ভিডিওটা অবশ্যই অবশ্যই আপনারা কন্টিনিউ করবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি কেমন আছেন? ভালো আছেন? জি ভাইয়া, ভালো আছি। ভালো আছেন, ভালো থাকবেন, ভালো থাকাই কামনা করি। তবে আপনি প্রতিবেদনে কেন আসছেন একটু শুনতে চাচ্ছি, বলেন। ভাই, আমি গরিব মানুষ, অসহায় মানুষ। বাবা মা নাই, এই জন্য তো বাবা মা দেখিনি, দাদির কাছে থাকি। অনেক কষ্টে বড় হয়েছি, এর জন্য প্রতিবেদনে আসছি একটা ভালো একটা মনের মানুষের জন্য। ভালো একটা মনের মানুষের জন্য আসছি। ভালো মনের মানুষ পাইলে কি করবেন? তোর কাছে বিয়ে বসবো ভাই, সে যদি আমার বিয়ে করে বিয়ে বসবো। কারণ জীবনে বাঁচতে হতে একটা ভালো মনের মানুষের দরকার। বাসা বাড়িতে কাজ করে ভাই, অনেক কষ্টের জীবন যাপন চলে, যে ভালো একটা মানুষ আমার পাশে থাকছে, আমার দায়িত্ব নেবে। আচ্ছা, আপনি বলছিলেন আপনার বাবা মা নাই, যাদের কাছে বড় হয়েছেন। বাবা মা কোথায় তারা? মা ছোটবেলায় মারা গেছে ভাই, আর বাবা আরেকটা বিয়ে করে চলে গেছে, কোনো খোঁজ খবর নেই না। দাদির কাছে থাকি, দাদি মানুষ করে কিছুদিন, হয়তো দাদিটা অসুস্থ, তাই জন্য নিজে বাসা বাড়িতে কাজ করি। এই জন্য প্রতিবেদনে আসা, যদি একটা ভালো মনের মানুষ পাই তার কাছে বিয়ে বসলাম, সে আর পাখি থাকলো। আমার দাদির দায়িত্ব নিল, আমার দায়িত্ব নিল। ঠিক আছে, আমি আপনার বিষয়টা একটু ক্লিয়ার করছি দর্শকদের জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা এই মিষ্টি কণ্ঠের অধিকারী আপুটির কথা শুনছিলেন। উনি আসলে প্রতিবেদনে আসছে, এমন একটা মানুষ চাচ্ছে যে উনার দায় দায়িত্ব নেবে, সুখে দুঃখে পাশে থাকবে, এর জন্য আসছে। তবে ওনার পরিবারে কিন্তু ওনার বাবা মা কেউই নেই। মা ছোটবেলায় মারা যাওয়ার পরে বাবা হচ্ছে আরেকটা বিয়ে করে খোঁজ খবর রাখে না, এইভাবেই আসছে সে। এখন প্রতিবেদনে এসে চাইতেছে এমন একটা মানুষ যে তার সবকিছু জেনে শুনে তার পাশে থাকবে বা দায় দায়িত্ব নেবে, বিয়ে শাদী করবে, এর জন্য। তবে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি, কমিউনিটি গাইডলাইনের কারণে ইউটিউবের নতুন আপডেট নতুন নিয়ম কানুন মানতে গিয়ে ওনার নাম বা ঠিকানা আমি আপনাদের মাঝে তুলে ধরতে পারতেছি না। এর জন্য দুঃখ প্রকাশ করছি। আপনারা অবশ্যই পরবর্তীতে ওনার কাছ থেকে জেনে নেবেন। বাদ বাকি কিছু কথা আমি আলাপ করতেছি। তো ভাই, আপনি হচ্ছে পড়াশোনা কতটুকু আছে? ভাই, আমি পড়াশোনা করতে পারি না, 5 পর্যন্ত পড়াশোনা করছি। পড়াশোনা করতে পারিনি, বাবা মা নাই, দাদি যতটুকু পারছে অতটুকুই পড়াশোনা করে এসছে। এমনিতে কোরআন শরীফ পড়তে পারেন? জি না ভাইয়া, কোরআন শরীফ পড়তে পারিনি, বুঝতে বিষয়টাই। নামাজ পড়া হয়? হ্যাঁ ভাইয়া, নামাজ পড়তাম আগে, কিন্তু এখন বাসা বাড়িতে কাজ করি, এর জন্য নামাজ পড়া হয় না। এর জন্য একটা ভালো মনের মানুষের দরকার, যে আমার 5 ওয়াক্ত নামাজ পড়াবে, 3 বেলা 4 ডাল ভাত খাওয়াবে, এরকম একটা মানুষ যদি পাইতাম, আমার পর্দা তুলে রাখবে। এর জন্য এখন ভাই এই আসা। কথাটা অ্যাডজাস্ট হইতে পারলাম না। বিষয় হচ্ছে, ভালো মনের মানুষ আপনাকে ভালোভাবে রাখতে পারবে, এটা ঠিক আছে, কাজকর্ম করতে যেতে দিবে না। কিন্তু এই যে পর্দার তলে রাখা নামাজ পড়া, এটা আপনারা ভালো মনের মানুষে পারবে না। নামাজ হচ্ছে, নামাজের কোনো অজুহাত নাই। আপনি নিজের নামাজ নিজেই পড়তে হবে। আপনি যদি ইচ্ছা থাকে আমি নামাজ পড়বো, আপনি যে কোনো অবস্থায় যে কোনো ভাবে আপনি কষ্ট হইলেও নামাজ আদায় করতে পারবেন। বুঝছেন? না, এটা না ভাই, কারণ পরের বাসায় কাজ করি, পরের বাসায় তো যাই, নামাজ পড়ার সময় পাই না তেমন। এই জন্য যদি ভালো একটা মনের মানুষ পাই, আমি মিটিং এর কাজে নিচ্ছি, যদি একটা মিটিং কিনলে বাসা বেশি মিটিং চাইলাম, 5 ওয়াক্ত নামাজ পড়লাম। আগে কি আপনার বিয়ে শাদী হয়েছে? জি না, বিয়ে শাদী হয়নি। আচ্ছা, বিয়ে হয় নাই, মানুষের বাসায় কাজ করেন। এখন যদি একটা ভালো মনের মানুষ পান, আচ্ছা ধরেন পাইলেন, আপনি এই মনের মানুষটা পাইলেন, এখন মানুষটার বয়স একটু বেশি হলো বা আগে বিয়ে করছে, এমন হইলো দেখতে কালো হইলো, তখন কি করবেন? কালো হইলে বয়স বেশি হলে কোনো সমস্যা না ভাই, চাই শুধু একটা ভালো মনের মানুষ, যে আমার সুখে দুঃখে পাশে থাকতে, আমি এরকমই একটা মানুষ চাই। দেখতে দেখতে চলে আসছি ভিডিওর শেষ প্রান্তে, আর কিছু বলবেন আপনি? জি না ভাই, আর কিছু বলো না। ঠিক আছে আপু, আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর করে কথাগুলা গুছাইয়া বলার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, আপনার এই আপুটি কেন আসছে ভিডিওতে জেনে গেছেন। জেনে শুনে যাদের কাছে ভালো লাগছে, আপুর কাছ থেকে আরো কিছু জানতে আগ্রহী, তারা যোগাযোগ করতে পারেন। আপনারা জানেন আমি সবসময় এমন ভিডিওগুলো দিয়ে যাই। ভিডিও যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে পারেন, একটা শেয়ার দিয়ে ইমো মেসেঞ্জারে ছড়াই দিতে পারেন, যাতে করে বেশি লোকে দেখতে পারে আর কি। আর আপনাদের মতামতগুলো আমার কমেন্টে জানিয়ে দিতে পারেন। চ্যানেল ভালো লাগলে সরাসরি সাবস্ক্রাইব করে রাখবেন।
অনেক সময় নিয়ে আপনাদের মূল্যবান সময়গুলো নষ্ট কইরা ধৈর্য ধইরা কষ্ট কইরা আমার সাথে ছিলেন। এর জন্য সবাইকে জানাই এমএসকে টিভির পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।